এটি সেই পুরনো বাড়ি যেটি 15 বারেরও বেশি নিলামে উঠেছিল এবং বিক্রিও করা হয়েছিল। তবে সেখানে বেশি দিন কেউ টিকতে পারেনি। কেন টিকতে পারেনি, কি হয়েছিল, এই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এই রহস্যময় বাংলোটি বানানো হয়েছিল প্রায় 80 থেকে 90 বছর আগে। শহরের একটু বাইরে, চারপাশে গাছপালা, দূর থেকে দেখলে মনে হয় এটা রাজকীয় বাংলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাংলোটি 15 বারের বেশি নিলামে উঠেছে। প্রথম নিলামে একজন ব্যবসায়ী এই বাড়িটিকে কিনেছিলেন, কিন্তু সেখানে সে এক রাতের বেশি টিকতে পারেনি। কারণ রাত হলেই নাকি সেখানে দরজা নিজে নিজে শব্দ করে, জানালা খোলা বন্ধ হয় আর ভেতরে হালকা পায়ের শব্দ শোনা যায়। এরপর পরদিনই তিনি চাবি ফেরত দিয়ে সেখান থেকে চলে যান। এরপর একে একে আরো অনেকেও চেষ্টা করে এখানে থাকার। কেউ বলে রাতে ঘুম ভেঙে যায় অদ্ভুত শব্দে, ঘড়ির কাঁটার সময় মিলছিল না। আর কেউ শুধু একটা কথাই বলে, এই বাড়িতে নাকি কোনো শান্তি নেই। কিন্তু কেউই কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। পুরনো নথি ঘাঁটতে গিয়ে জানতে পারা যায় এক তথ্য থেকে যে বাড়িটির প্রথম মালিক নাকি হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে যান। কেন চলে গিয়েছিলেন, কোথায় চলে গিয়েছিলেন, আজ তা কেউ জানে না। তাহলে অনেকেই বলবে এই বাড়িটি কে নিলামে তুললো আর কেন বিক্রি করার চেষ্টা করলো। আসলে অনেক বছর মালিক না থাকার কারণে বাড়িটি সরকারি সম্পত্তি হয়ে যায়। তখন সরকার নিজেই নিলামে তুলেছিলেন। আজও এই বাড়িটি দাঁড়িয়ে আছে, নিলামে উঠে আবার নামিয়ে দেওয়া হয়। দিনের বেলা সুন্দর, কিন্তু রাত হলেই সেখানে কেউ থাকতে চায় না। অথচ সেখানে আগের মালিক ছিল, তখন সবকিছুই ঠিকঠাক ছিল। যখন সে হঠাৎ করেই চলে গেল, তখন এই সমস্যাগুলি দেখা দিল। আচ্ছা, তাহলে বলো, বাড়িটি কি আসলেই রহস্যময় নাকি মানুষ এটিকে ভয়ঙ্কর বানিয়েছে? তোমার কমেন্টে মতামত জানাও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।